নমস্কার বন্ধুরা, আজকে আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি নতুন একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে। তো আজকে আমি তৈরি করব কড়াইশুঁটির নাগেট। আর এই নাগেট একবার ঘরে তৈরি করে রাখলে অনেক দিন ধরেই কিন্তু খাওয়া যায়। তো নাগেট তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ কড়াইশুঁটি, একদম ফ্রেশ তাজা কড়াইশুঁটি। তো এই কড়াইশুঁটি আমি মিক্সিতে পেস্ট করে নেব জল ছাড়াই। তো সেই জন্যই দিয়ে দিলাম মিক্সিতে, আর সাথে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। তো এখানে আছে 10 থেকে 11টা মতন রসুনের কোয়া। আর এগুলো আমি পেস্ট করে নিলাম জল ছাড়া, একটু দানা দানা টাইপের থাকবে। তো একদম মিহি পেস্ট করার দরকার নেই, একটু গোটা গোটা দানা দানা টাইপের থাকলে নাগেটগুলো খেতে ভালো লাগে। তো এটা করা হয়ে গেল, এবার চলে এলাম গ্যাসে। তো আমি প্যানে অল্প করে সাদা তেল দিয়েছি, আর ফোড়নে এবার দিয়ে দিলাম গোটা জিরে আর সাদা তিল। সাদা তিলের পরিমাণটা একটু বেশিই দিলাম, কারণ তিলটা বেশি দিলে খেতে ভালো লাগে। তো একটু মিশিয়ে নিয়ে এবার এতে দিয়ে দেব চিলি ফ্লেক্স। ঘরে বাচ্চা থাকলে এই চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করতে পারেন, এর জায়গায় আপনারা গোলমরিচ গুঁড়ো দিতে পারেন। তো একটু মিশিয়ে নিয়ে এই কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিচ্ছি। তো কড়াইশুঁটির পেস্ট দিয়ে আমি খুব একটা বেশি টাইম ধরে এটাকে কষাবো না। একটা কাঁচা গন্ধ থাকে, তো সেটা চলে যাওয়া পর্যন্ত আমি এই কড়াইশুঁটিটাকে নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিট মতন এটাকে আমি একটু কষিয়ে নেব তেলের সাথে। তো এটা মিশিয়ে নিলাম। তো 2 থেকে 3 মিনিট মতন আমি এটাকে নাড়াচাড়া করে নিলাম কড়াইশুঁটিটা তেলের সাথে। তো এবার আমি এর ভিতর দিয়ে দেব জল। আর জলটা আপনারা একটু মেপে দেবেন, মানে যে পাত্রে মাপবেন সেই পাত্রটা আপনারা ঠিক রাখবেন। তো আমি এখানে হাফ কাপ জল দিয়েছি। তো জলটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর আমার এখানে জলের পরিমাণটা একটু কম হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন একটু গাঢ় গাঢ় টাইপের হয়ে গেছে। তো সেই জন্যে আমি আর একটু জল এতে দিয়ে দেব। তো আমি সেই জন্য আর একটু জল এতে দিয়ে দিলাম। আর এতে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন। নুনটা দিয়ে একটু মিশিয়ে নেব। আর একটা ফুট ধরবে, মানে যখন এটা ফুটবে, দেখুন এটা একটু ফুটে গেছে। এবার আমি এতে দিয়ে দেব সুজি। তো এখানে আমি হাফ কাপ মতন সুজিটা দিয়ে দিচ্ছি। আর সুজি দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে হবে, আর সুজি দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে টাইট হয়ে যাবে। তো সেই জন্য খুব তাড়াতাড়ি নাড়াচাড়া করে নিতে হবে। আর এই জন্যে সুজিটা দেব বলে আমি জলের মাপটা ঠিকঠাক রাখতে বলেছিলাম। কারণ জল যদি এখানে বেশি হয়ে যায়, আমাদের ডো কিন্তু নরম হয়ে যাবে, আর ডো নরম হয়ে গেলে আমাদের নাগেট করতে অসুবিধা আছে। তো সেই জন্যে জলের পরিমাণটা আপনারা ঠিকঠাক বুঝে দেবেন। তো এখানে দেখুন একটু টাইট টাইপের হয়ে গেল সুজিটা। এবার আমি এই সুজির ডোটাকে একটা থালাতে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা করে নেব এটা। গরম থাকতে মাখবো না, কারণ গরম থাকলে একটু নরম হয়, আর ঠান্ডা হয়ে গেলে একটু ডোটা শক্ত হয়ে যাবে। তো আমি একটু হাতের সাহায্যে একটু সাইজ করে রাখছি। আর এখন খুবই গরম, তো সেই জন্যে আমি এটাকে আর মাখবো না। একটু ঠান্ডা হবে তারপর আমি চলে আসব। তো সেই জন্য আমি একটু সাইজ করে রাখছি। এটা ঠান্ডা হওয়ার পর আমি চলে আসব। তো ঠান্ডা হয়ে গেছে, আর এবার আমি এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। একটা মিডিয়াম সাইজের আলু আমি নিয়েছি, আর আলুটা সেদ্ধ করে সঙ্গে সঙ্গে কিন্তু জল থেকে তুলে নিতে হবে। মানে যখন ড্রাই হয়ে যাবে আলুটা, তখনই এতে দিতে হবে। জল জলে আলু দিলে আমাদের ডো কিন্তু নরম হয়ে যাবে, তো সেই দিকে একটু খেয়াল রাখবেন। অনেক সময় আলু সেদ্ধ করে জলের মধ্যে অনেকে ভিজিয়ে রাখে, তো সেটা চলবে না। আলু সেদ্ধ করে সঙ্গে সঙ্গে তুলে ড্রাই করে তবে এতে দিতে হবে। আর এবার এতে আমি দিয়ে দিচ্ছি চিজ। তো এখানে আমি 2টো চিজ দিয়েছি, চিজের কিউব। আমুল চিজ দিয়েছি। আর চিজ সম্পূর্ণ অপশনাল, যদি আপনারা দিতে না চান স্কিপ করতে পারেন। আমি দিলাম কারণ চিজ দিলে একটু টেস্টি হয়, খেতে ভালো লাগে, বাচ্চারা একটু চিজ খেতে পছন্দ করে, তো সেই জন্যে দিলাম। আপনারা না চাইলে পুরো টোটালি স্কিপ করতে পারেন, কারণ চিজ না দিলেও কিন্তু এই যে নাগেট আমি করছি এটা খেতে ভালো লাগে। তো এগুলো দেওয়ার পর আমি ভালো করে মেখে নেব। এই মাখাটা কিন্তু খুব সুন্দরভাবে মাখতে হবে, হাতের জোর দিয়ে একটু চেপে চেপে মাখতে হবে। মাখাটা যত ভালো হবে আমাদের নাগেট কিন্তু সে ততই মানে দারুণ হবে। তো সেই জন্যে মাখাটা খুব সুন্দরভাবে মাখতে হবে। তো দেখুন খুব সুন্দরভাবে মাখছি, আর আমি একদম ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করে নিলে ভালোভাবে মাখা যায়, আর একটু শক্ত টাইপেরও হয়। আর যদি আপনাদের মনে হয় যে মাখার সময় একটু নরম নরম লাগছে, তো সেক্ষেত্রে আপনারা সেই জায়গায় কর্নফ্লাওয়ার দিতে পারেন।
তো আমার কর্নফ্লাওয়ার লাগিনি, এমনি এমনি সুন্দরভাবে মাখা হয়ে গেল। দেখুন কত সুন্দরভাবে একটা ডো হয়ে গেল। এবার এর থেকে আমি লেচি বের করে নেব। আপনারা দেখতে থাকুন, আমি লেচি বের করে নাগেটগুলো তৈরি করব। তো আমি কিন্তু এখন কোনো কর্নফ্লাওয়ার দিইনি। এরকম ছোট ছোট লেচি হবে, যেমন রুটি করি আমরা ওরকম লেচিগুলো করে নেব, করে এরকম লম্বাটাই টাইপের করব। তো আগে আমি এই লেচিগুলো করে নিলাম, করে এরকম লম্বাই টাইপের করব। একটু জায়গা বড় থাকলে অনেকটা বড় আমরা করতে পারবো, আর বড় করলে তাড়াতাড়ি নাগেটগুলো তৈরি করা যাবে। তো দেখুন এরকম লম্বাটে টাইপের করতে হবে হাতের সাহায্যে, খুবই সিম্পল, খুব ভালো লাগে করতে, যে কেউ পারবে করতে এগুলো। একবার করে রাখলে, কষ্ট করে যদি একবার করা যায়, তাহলে কিন্তু অনেক দিন ধরে আমরা এগুলো করে ঘরে রেখে খেতে পারি। তো দেখুন এরকমভাবে কেটে নিয়ে আমি একটু সাইজ করে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। এরকম সাইজ না করলেও চলে, কোনো অসুবিধা নেই, আমি একটু করছি যাতে দেখতে ভালো লাগে। তো এরকমভাবে নাগেটের মতন করে নিলাম। এরকম সবগুলো করে নিচ্ছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তো আমি আরও আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে করা। তো এরকম লম্বাটে টাইপের করে অনেকগুলো একসাথে করে একবারে করে নিতে পারেন, তাতে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এরকম করে আমি উপর থেকে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব, যাতে ভাজার সময় কোনো অসুবিধা না হয়। এমনিতে অসুবিধা হয় না, তবু একটু সেফটির জন্যে এই কর্নফ্লাওয়ারটা আমি দিচ্ছি, যাতে ভাজার সময় সুন্দরভাবে ভাজা যায়। আপনারাও অবশ্যই এরকমভাবে করবেন, তাতে ভাজার সময় খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে আমি এরকমভাবে নাগেটের মতন কেটে নেব। এরকমভাবে প্রত্যেকটা করে নেব। আর এরকমভাবে করে আপনারা ফ্রিজে ১ থেকে ১.৫ মাস ২ মাস ধরে রেখে খেতে পারবেন। মানে যখনই ইচ্ছা হবে তখনই আপনারা বের করে ভেজে খেতে পারবেন। শুধু একটু করার দিন একটু কষ্ট হয়, কিন্তু পরে ভাজার সময় কিন্তু খুব ভালো লাগে। তো এগুলো আমার সব নাগেট হয়ে গেছে, আর উপর থেকে আমি একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এগুলো মিশিয়ে নিয়ে আমি একটা কন্টেনারে রেখে দেব কিছুটা, আর অল্প করে কিছুটা ভেজে নেব। তো একটা কন্টেনারে আমি রেখে দিলাম, আর বাকিটা আমি ভেজে নেব, কারণ সবগুলো আমি একসাথে ভাজবো না। তো এইভাবে আমি রেখে দেবো ফ্রিজে। তো কড়াইতে আমি তেল বসিয়েছিলাম, আর তেলটা অনেকটা গরম করে নিয়ে একদম মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে আমি এগুলো ভেজে নেব, এই নাগেটগুলো। আর খুব তাড়াতাড়ি ভাজা যায় বন্ধুরা, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর বাজারে যে নাগেটগুলো বিক্রি হয় অনেক দিন তৈরি করা থাকে, আর ঘরে এরকমভাবে একদিন কষ্ট করে তৈরি করে রাখলে আপনারা কিন্তু অনেক দিন ধরে খেতে পারবেন, একদম হেলদি খাবার হবে। তো এগুলো আমি তুলে নিলাম, ভাজা হয়ে গেছে, সুন্দর করে গোল্ডেন কালার হয়ে গেছে। আমি পরেরগুলো আপনাদেরকে ভেজে দেখাচ্ছি, আর এর আওয়াজও আপনাদেরকে শুনেই দেখাবো যে কতটা ক্রাঞ্চি হয়েছে। তো এটা অনেকটাই ক্রাঞ্চি হয়েছে, আওয়াজ শুনেই বুঝতে পাচ্ছেন। তো তৈরি হয়ে গেল আমাদের কড়াইশুঁটির দারুণ টেস্টি নাগেট। আর দেখুন এর গায়ে কিন্তু একদম তেল নেই, তেল ছাড়াই আপনারা ইচ্ছা করলে একটা কন্টেনারে ভরে কোথাও নিয়েও যেতে পারেন, অনেকক্ষণ ধরে খাওয়া যায়। তো আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন হলে আমার পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।